কারেন্টলি আমরা যেটা টেস্ট করে দেখছি এই মুহূর্তে একটা হোম টার্মিনাল থেকে স্টারলিংকের স্ট্যান্ডার্ড টার্মিনাল স্টারলিংকের একটি ডিভাইস, তাতেই মিলছে দারুণ গতির ইন্টারনেট। আপলিংক পাচ্ছি। একটা স্টারলিংক স্ট্যান্ডার্ড অ্যাকচুয়েটেড টার্মিনাল, এরকম অনেক ধরনেরই অ্যাকচুয়ালি স্টারলিংকের টার্মিনাল হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ঝলক অভিজ্ঞতা নিতে ভিড় করছেন অনেকেই। স্যাটেলাইট ইন্টারনেট আর ব্যবহারকারীরা অবাক বিস্ময়ে দেখছেন তার গতি। পরীক্ষামূলকভাবে এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। প্রযুক্তিপ্রেমীদের জন্য যেন এক অভিনব অভিজ্ঞতা। স্যাটেলাইট ইন্টারনেটের গতি কেমন, কত দ্রুত কাজ করছে স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ, সরাসরি ব্যবহার করে জেনে নিচ্ছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে এটা হচ্ছে স্পিড টেস্টে দেখা যায় ব্যবহারকারীর ডিভাইস থেকে রাউটার হয়ে ইন্টারনেট ব্যবহার করলে স্পিড পাওয়া যাচ্ছে 124 Mbps ডাউনলিংক এবং 19 Mbps আপলিংক। এছাড়া স্টারলিংকের একটি স্ট্যান্ডার্ড হোম টার্মিনাল থেকে 175 Mbps ডাউনলিংক এবং 25 Mbps আপলিংক স্পিড পাওয়া যাচ্ছে। উইথ 157 লেটেন্সি। তবে কর্তৃপক্ষ দাবি করছে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো গেটওয়ে নেই। গেটওয়ে আসলে আরো বেশি স্পিড পাবে। স্টারলিংকের স্পিড এটা সম্পর্কে তার আলাদা করে কিছু বলার নেই, তবে স্টারলিংক অ্যাভেলেবিলিটি নিয়ে আসলে কিছু বলার রয়েছে। স্টারলিংক কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একদম রুরাল এরিয়া কিংবা মফস্বল এরিয়ার ক্ষেত্রে চিন্তা করি, তখন কিন্তু এটার মাসিক ফি তুলনামূলকভাবে বেশি। তো এটা যদি কোনোভাবে একটু কমানো যেত, শুধুমাত্র এসব অফিসিয়াল কিংবা কোনো কোম্পানির ক্ষেত্রে যদি না করে, তাহলে হচ্ছে অ্যাভেলেবিলিটি বাড়ানো গেলে হচ্ছে আরো বেটার এক্সপিরিয়েন্স সম্ভব হলো বলে আমি মনে করছি। বাট স্পিড নিয়ে নো কোশ্চেন। ফার্স্ট ইউজ করে মনে হচ্ছে ইটস ভেরি ফাস্ট। এছাড়া আমি বেশিক্ষণ ইউজ করিনি, জাস্ট হচ্ছে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড হলো, বাট সবকিছু অনেক দ্রুত লোড হয়ে যাচ্ছে। দ্যাটস সামথিং আই রিয়েলি লাইক অ্যাবাউট ইট। আর হচ্ছে কি আরেকটা যেটা আমি জাস্ট অ্যাড করতে চাই এর সাথে, যে এর আগে আমি যেহেতু রিসার্চে কাজ করি, তো এর আগে আমি বিভিন্ন এন্টারপ্রেনারদের সাথে যখন কথা বলি এখানে এক্সপোতে, এরকম আমি শুনেছি যে স্টারলিংকটা যদি বাংলাদেশে আসে, দে উইল বাংলাদেশের যে রিমোট অঞ্চলে যেখানে ওয়াইফাই এর বা ইন্টারনেটের স্পিড অত বেশি না, সেখানে হচ্ছে কি তারা এই স্টারলিংকটা ইউজ করে হচ্ছে কৃষকদেরকে রিয়েল টাইম ডেটা দেওয়া বা হচ্ছে কি আরো বেটার সার্ভিস দেওয়া, সেটা হচ্ছে প্রোভাইড করা সম্ভব হবে। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে এইটা আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়াবে। আমাদের কাছে অলরেডি লোন বেসিসে আমাদের কাছে স্টারলিংকের কিছু টার্মিনাল ছিল ফর ডেমনস্ট্রেশন পারপাস, যে বাংলাদেশে এটার ফাংশনালিটি কেমন সেটা আমরা টেস্ট অনেক আগে থেকে করছিলাম। তো যেহেতু এখন স্টারলিংকে বাংলাদেশে আনার বা বাংলাদেশে স্টারলিংক আসার একটা সম্ভাবনা আছে, তারা অলরেডি বিটিআরসির সাথে যোগাযোগের মধ্যে আছে একটা লাইসেন্সের জন্য। তো সেটার পার্সপেক্টিভে আমরা আজকের এই প্রোগ্রামটাতে বাংলাদেশ ইনোভেশন সামিট 2025 এই প্রোগ্রামটাতে আমরা যেটা করছি, আমরা এখানে একটা স্টারলিংকের একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি স্টারলিংকের টার্মিনালের থ্রুতে। মূলত আজকের এখানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটা সাপোর্ট বা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছে অ্যালং উইথ স্পেসএক্স, যে স্টারলিংকের ওয়াইফাইটা যেটা সবার জন্য উন্মুক্ত, সবাই কানেক্ট হতে পারবে, সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্যই আমাদের আজকের কাজ ছিল আর কি। আমরা সবার একটা ইউজার ফিডব্যাক পাচ্ছি, আমরা জানতে পারছি যে আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি যেরকম প্রমিস আছে আমরা আসলে কতটুকু টানতে পারছি, এই সব কিছু নিয়ে। তো এখানে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু স্টারলিংকের কোনো পপ অথবা গেটওয়ে আসেনি। তো সেটা চলে আসলে আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো, সেটা আমরা ধারণা করছি। তো এই গেটওয়ে ইনস্টলেশন, লাইসেন্স পাওয়া থেকে শুরু করে ওরা কাদের সাথে বিজনেস করবে, কাদেরকে তারা এন্টারপ্রাইজ অথবা রিটেইলার হিসেবে কোলাবোরেট করবে, এটা ডিসিশন অ্যাকচুয়ালি স্টারলিংকের। দেন প্রাইসিং অ্যান্ড আদার থিংস তো ওদের এন্ডে আছেই। এই সব কিছু ফিক্স হলেই অ্যাকচুয়ালি স্টারলিংকে আমরা বাংলাদেশে পেতে যাচ্ছি আর কি।